মায়ার্স এক্সক্লুসিভ কোর্সের শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। তোমাদের কয়েকদিন ভাষার উপর ভিডিও দিয়েছি। আজকে নবম শ্রেণীর জন্য যে শব্দভাণ্ডার চ্যাপ্টারটি রয়েছে তার উপর ছোট্ট একটা ভিডিও করছি। পড়ো বা শুনো, কেমন লাগে দেখো। বাংলার শব্দভাণ্ডার, এটা সকলেরই কাজে লাগবে, তবে ক্লাস 9-এ রয়েছে। ভাষা হচ্ছে আমাদের ভাব প্রকাশের মাধ্যম, আমরা জানি। এই ভাষা বিভিন্ন পথ পরিক্রমা করে তবে আমরা যেটা বাংলা ভাষা পেয়েছি। বাংলা ভাষা বিভিন্ন ভাষার মিশ্রণ ঘটে গেছে। নানা সময়ে নানা বিদেশি জাতি গোষ্ঠী তাদের ভাষা বিভিন্নভাবে আমাদের বাংলা ভাষার মধ্যে প্রবেশ করেছে। এবার যে কোনো ভাষার শক্তি কিন্তু নিহিত থাকে তার শব্দ ভাণ্ডারের মধ্যে। যে ভাষার শব্দভাণ্ডার বা শব্দ সম্ভার যত বেশি সমৃদ্ধ হবে, সে ভাষার ঐশ্বর্য কিন্তু তত বেশি। আমাদের প্রাচীন জনগোষ্ঠীর নাম জানো? দ্রাবিড়, অস্ট্রিক, কোল, ভিল, সাঁওতাল। এরা এই যে অনার্যদের ভাষা থেকেও আমরা বহু ভাষা পেয়েছি। আবার তুর্কি আক্রমণ হয়েছে, তার ফলে ফার্সি শব্দ এসেছে, আর ফার্সি সূত্রে আরবি, পর্তুগিজ, ওলন্দাজ এইসব ভাষা পেয়েছি, বাংলার মধ্যে ঢুকে গেছে। পরবর্তীকালে আমরা স্বাধীনতা হারিয়েছি, ইংরেজদের অনেক ভাষা আমাদের মধ্যে প্রবেশ করেছে, তাই বিভিন্ন ভাষার মিশ্রণ হয়ে গেছে বাংলায়। আমরা প্রথমে আসছি মৌলিক শব্দে। যেসব শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে উত্তরাধিকার সূত্রে বাংলায় এসেছে সেগুলিকে আমরা বলি মৌলিক শব্দ। প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে যেগুলো এসেছে, মৌলিক শব্দগুলি আবার ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত হয়ে এসেছে। এবার এই যে মৌলিক শব্দ পেলাম, প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে উত্তরাধিকার সূত্রে বিবর্তনের মাধ্যমে এসছে, এর আবার 3টে রূপ আছে। কি কি? তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব। তৎসম কোনটা? যেসব শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে অবিকৃত মানে বিকৃত হয়নি বা পরিবর্তন হয়নি, অপরিবর্তিতভাবে বাংলা এসেছে, সেগুলোকে আমরা বলি তৎসম শব্দ। যেমন কৃষ্ণ, সূর্য, জীবন, মৃত্যু, শিক্ষক, গ্রাম, নদী, প্রশ্ন, শিশু, অরণ্য, এগুলি সবই আমাদের তৎসম শব্দ, যেগুলো প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে অবিকৃতভাবে এসেছে। সংস্কৃত ধাতু ও উপসর্গের এখানে যথেষ্ট ব্যবহার রয়েছে এই তৎসম শব্দ, আর এই শব্দগুলো একটু ভাব গম্ভীর হয় আর কি। এবার এই তৎসম শব্দগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি। যদিও তোমাদের এই ভাগগুলো পরীক্ষায় নেই, তবু জেনে রাখতে পারো। সিদ্ধ তৎসম, অসিদ্ধ তৎসম। সিদ্ধ তৎসমগুলো কোনগুলি? যেসব শব্দ বৈদিক ও সংস্কৃত সাহিত্যে পাওয়া যায়, ব্যাকরণ সিদ্ধ, সেগুলিকে বলবো সিদ্ধ তৎসম। যেমন সূর্য, মিত্র, কৃষ্ণ ইত্যাদি। আর অসিদ্ধ তৎসম কোনগুলো? যেসব শব্দ বৈদিক ও সংস্কৃত সাহিত্যে পাওয়াই যায় না, মুখের ভাষায় প্রচলিত হয়েছে, সেগুলি হচ্ছে অসিদ্ধ তৎসম। কৃষাণ, ঘর, চাল, ডাল ইত্যাদি তৎসম গেল। এইবার আমরা পাচ্ছি অর্ধ তৎসম। যেসব তৎসম শব্দ উচ্চারণ বিকৃতির ফলে কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা এসেছে, তাদের বলবো অর্ধ তৎসম শব্দ। মানে তৎসম শব্দ উচ্চারণে বিকৃতির ফলে কিছুটা পরিবর্তন আছে। যেমন আমরা কথাটা বলি মন্তর, কিন্তু মন্ত্র থেকে মন্তর, মন্ত্র হচ্ছে তৎসম,
মন্ত্র থেকে অল্প একটি পরিবর্তন হয়েছে মন্ত্রর। নিমন্ত্রণ, আমরা বলি নেমন্তন্ন বাড়ি যাব, নেমন্তন্ন। কৃষ্ণ থেকে বলি কেষ্ট, সূর্য থেকে বলি সূর্য, এইরকম। পত্র থেকে বলি পত্তর, বৈদ্য থেকে বলি বদ্যি, আর দ্বার থেকে বলি দুয়ার। এরকমই পরিবর্তন হয়েছে সামান্য। এবার আসছি তদ্ভব শব্দে। তাহলে তৎসম পেয়েছি, অর্ধ তৎসম পেলাম। এবার আমরা আসছি কিসে? তদ্ভবে। যে শব্দগুলো সংস্কৃত থেকে উদ্ভূত হচ্ছে কিন্তু প্রাকৃতের মধ্য দিয়ে রূপান্তরিত হয়ে বাংলা এসেছে তাদের বলবো তদ্ভব। অর্ধ তৎসমকে কিন্তু ওইভাবে পাওনি, একেবারে তৎসম থেকে সামান্য বিকৃত হয়ে এসেছিল মন্ত্র থেকে মন্ত্র, কিন্তু তদ্ভব একটু বেশি পরিবর্তন হলো। যে শব্দগুলি সংস্কৃত থেকে উদ্ভূত হয়ে এবং প্রাকৃতের মধ্য দিয়ে রূপান্তরিত হয়ে বাংলা এসেছে তাদের আমরা বলছি তদ্ভব শব্দ। যেমন তৎ অর্থাৎ হচ্ছে সংস্কৃত থেকে যার, ভব হচ্ছে উৎপত্তি, যার সংস্কৃত থেকে উৎপত্তি। এবার সংস্কৃত কথাটা ছিল মৃত্তিকা, প্রাকৃতে কি এলো? মট্টি আ, ম টয় হসি আ, আ মানে অন্তঃস্থকার নয়, আ, মট্টি আ, তা থেকে এলো মাটি, তদ্ভবে এলো মাটি। তাহলে আমাদের বাংলা কিভাবে এসেছে দেখো, সংস্কৃত মৃত্তিকা পেলাম, তা থেকে প্রাকৃত পেলাম মট্টি আ, তা থেকে এলো মাটি। আবার উদ্ধার থেকে তাই উদ্ধার, তারপর এলো আমাদের তদ্ভাবে এলো ধার, বা বাংলা এলো ধার। যেমন ষোড়শ থেকে ষোলহ, দন্তের সহায়কার ল হ হলো, ষোলহ থেকে ষোলো, মূর্ধনের সহায়কার ল। একাদশ থেকে এক গারহ, এ গয় হসন্ত গয়াকার র হ, এগারহ থেকে এগারো, এ গয়াকার র। এইভাবে অমৃত থেকে অমিয় থেকে অমিয়া, চন্দ্র থেকে চান্দ্র থেকে চাঁদ। তোমাদের একটাই বেশি তোমরা পড়ো, চন্দ্র থেকে চান্দ্র থেকে চাঁদ, তোমরা মনে রাখো। এবার আসছি তদ্ভব শব্দটিকেও দুভাগে ভাগ করা যায়, যদিও তোমাদের সিলেবাসে নেই। নিজস্ব তদ্ভব আর কৃত ঋণ তদ্ভব। নিজস্ব তদ্ভব কোনটা? যেসব তদ্ভব শব্দ যথার্থে বৈদিক এবং সংস্কৃতের নিজস্ব শব্দের পরিবর্তনের ফলে এসছে, মানে একদম বৈদিক বা সংস্কৃতের নিজস্ব পরিবর্তনের ফলে এসছে নিজস্ব শব্দে, তাদের আমরা বলবো নিজস্ব তদ্ভব। যেমন কৃষ্ণ থেকে কণ্হ থেকে কানে, কয়রি মূর্ধন্য শয়নয় ছিল কৃষ্ণ, তা থেকে এলো কণ্হ, ক মূর্ধন্যয় হসন্ত হ, দলটাকে একটু খেয়াল রাখবে। তারপর হচ্ছে কানু, কয়াকার দন্তনয়, কানুটা হচ্ছে আমাদের তদ্ভবে। কৃত ঋণ তদ্ভব কোনটা? যেসব শব্দ ইন্দো ইউরোপীয় বংশ, আমি আগের শব্দ এরকম শব্দ পড়িয়েছি বাংলা ভাষার ক্ষেত্রে, যে ইন্দো ইউরোপীয় বংশ, সেই ইন্দো ইউরোপীয় বংশের বা অন্য কোনো বংশের ভাষা থেকে একেবারে সংস্কৃত এসেছিল, কিন্তু পরে প্রাকৃতের মাধ্যমে বিবর্তিত হয়ে বাংলা এসেছে। তাহলে ইন্দো ইউরোপীয় বংশের অন্য কোনো ভাষা থেকে এসেছিল, প্রাকৃত হয়েছে, তারপর বিবর্তিত হয়ে বাংলা এসেছে, তখন তাকে বলছি তদ্ভব। যেমন আমরা যদি প্রাচীন অস্ট্রিক গোষ্ঠীর ভাষা পড়ি, সংস্কৃতে ছিল ঢক্ক, ঢ কয় কয়, প্রাকৃতে এলো ঢক্ক, কিন্তু বাংলা এলো ঢাক। এইভাবে টঙ্ক থেকে ট ময় কয় এলো, তারপর এলো টঙ্গ, ট ময় গয়। তিগির থেকে এলো ঠকুর, থেকে এলো ঠাকুর। ডক্টর রামেশ্বর স্যার আমরা কথা বলতে পারি, যেসব শব্দ সংস্কৃতের নিজস্ব উৎস থেকে বা অন্য ভাষা থেকে সংস্কৃত হয়ে আসেনি, অন্য ভাষা থেকে সোজাসুজি বাংলা এসেছে, সেই শব্দগুলিকে বলবে আগন্তুক বা কৃত ঋণ শব্দ।
আগন্তুক শব্দ 3 প্রকার: দেশি, বিদেশি, প্রাদেশিক। দেশি শব্দ কোনগুলো? যেসব শব্দ এদেশেরই অন্য ভাষা থেকে সরাসরি বাংলা এসেছে সেগুলো দেশি শব্দ। দেশি শব্দ কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে। যেসব শব্দ এদেশেরই অন্য ভাষা থেকে সরাসরি বাংলা এসেছে সেগুলোকে দেশি শব্দ বলবে। মনে রাখতে হবে দেশি শব্দগুলি বাইরের কোনো ভাষাংশ থেকে আসেনি। যেমন অস্ট্রিক গোষ্ঠীর ভাষা ঢেঁকি, কুলা, শিক্ষা, ঝাঁটা ইত্যাদি। দ্রাবিড় গোষ্ঠীর ভাষা ইডলি, তারপর চুরুট, আকার, চেট্টি, তামিল ইত্যাদি। কিরাত বা ভোটবর্মী গোষ্ঠীর ভাষা শব্দ সিন্দুর, ম্লেচ্ছ, তসর, ঘুগনি, লুঙ্গি, লামা। এগুলো এসছে ভোটবর্মী গোষ্ঠীর শব্দ বা কিরাত থেকে। উত্তর পূর্ব ভারতের আমাদের যে পাহাড়ি অঞ্চল মানুষের ভাষাই হলো এই ভোটবর্মী ভাষা। এবার আসছি আমরা বিদেশি ভাষা। যেসব শব্দ এদেশের বাইরের কোনো ভাষা থেকে বাংলায় এসেছে সেগুলোকে আমরা বিদেশি শব্দ বলি। তোমরা জানো আমাদের তুর্কি আক্রমণ হয়েছিল। তুর্কিরা 1202 খ্রিস্টাব্দ, কেউ বলে 1203 খ্রিস্টাব্দ। সেই সময় তুর্কিদের আক্রমণ হয় এবং এরা বিনা যুদ্ধে বাংলা দখলও করে নেয়। সেই সময় ওদের কাছ থেকে বাংলা ভাষা বেশ কিছু তুর্কি শব্দ পেয়েছে, যেমন উজবুক, বেগম, গালিচা, বাগান, চিঠি ইত্যাদি। আবার ফার্সি শব্দ। তুর্কি বিজয়ের পর বাংলায় ফার্সি শব্দের প্রবেশদ্বার উন্মুক্ত হয়ে গিয়েছিল। 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত যতদিন না ইংরেজ আধিপত্য শুরু হয়েছিল ততদিন বাংলায় মুসলমান আধিপত্যের যুগে প্রচুর পরিমাণে ফার্সি শব্দ আমাদের শব্দভাণ্ডারের সমৃদ্ধ করেছে। যেমন সাদি, তালব সহায়কার দয়হর্ষী, সিপাই, জামা, মোজা, বিলেত, বিমা, সাজা, আল্লাহ, গোমস্তা, আইন, আদালত, আয়না, পান, সরকার, আমির, উজির, ওমরাহ। তোমরা বলবে এগুলোর মধ্যে তো অনেকগুলো ভাষা আমরা বাংলা বলি, কিন্তু সব মিশে গেছে, আমাদের ফার্সি শব্দ বাংলায় মিশেছে। এবার পর্তুগিজ শব্দ। ষোড়শ থেকে অষ্টাদশ শতকের মধ্যভাগ পর্যন্ত, কি বললাম, ষোড়শ থেকে অষ্টাদশ শতকের মধ্যভাগ পর্যন্ত বাণিজ্য এবং ধর্ম প্রচার উপলক্ষে পর্তুগিজ ভাষার কিছু শব্দ বাংলায় এসেছে। এই শব্দগুলি এখন বাংলা ভাষার নিজস্ব শব্দে পরিণত হয়েছে। যেমন আতা, আনারস, পেঁপে, পেয়ারা, পিস্তল, আলকাদ্রা, বালতি, বোমা, বোতাম, জানালা, গুদাম, কামরা, সাবান, বারান্দা ইত্যাদি। এবার পাচ্ছি আমরা ওলন্দাজ শব্দ। রুহিতন, হরতন, ইস্কাপন, তুরুপ, স্ক্রু। জার্মান শব্দ জার, নাৎসি, কিন্ডারগার্টেনটা এখন খুব শুনতে পাও, কিন্তু এটা জার্মান শব্দ। রাশিয়ান শব্দ বলশেভিক, সোভিয়েত। জাপানি শব্দ টাইফুন, রিক্সা, হ্যারিকেন। রিক্সা তো রোজই বলছো, এটা কিন্তু আমাদের জাপানি শব্দ। চীনা শব্দ চা, চিনি, লুচি, লিচু, চামচ, কাগজ, তুফান। ইতালীয় শব্দ কোম্পানি, গেজেট, পিয়ানো, ম্যাডোনা, সোনাটা। স্পেনীয় শব্দ ডেঙ্গু, আর্মাডা। ফরাসি শব্দ কুপন, কার্তুজ, কাফে, রেস্তোরাঁ, বুর্জোয়া, রেনেসাঁ ইত্যাদি। আর ইংরাজি শব্দ তো প্রচুর প্রবেশ করেছে। স্কুল, কলেজ, চেয়ার, টেবিল, ফাইল, পেন, পিন, ব্যাগ, ক্রিকেট, টেনিস, হকি, হোটেল, টিকিট, সমস্ত যা ইংরাজি। এবার প্রাদেশিক শব্দে আসছে, ওগুলো তো গেল বিদেশি। এবার প্রাদেশিক শব্দে আসছে। বিদেশি ভাষার মতোই ভারতীয় বিভিন্ন প্রাদেশিক ভাষার যেসব শব্দ বাংলা শব্দভাণ্ডারে গৃহীত হয়েছে তাদের বলবো প্রাদেশিক শব্দ। যেমন বর্মী শব্দ ঘুগনি, লুঙ্গি। গুজরাটি শব্দ
হরতাল, হরিজন, গরবা। মারাঠি শব্দ যৌথ, বর্গী। পাঞ্জাবি শব্দ শিখ, চাহিদা। আর নবগঠিত কিছু আছে, যেমন ইংরেজি থেকে কিংবা বিদেশি ভাষা থেকে অনুবাদ হয়ে এসছে লাইট হাউস, বাতিঘর। গোল্ডেন এজ, স্বর্ণযুগ। নেকটাই, গলাবন্ধ ইত্যাদি। এছাড়া একটা শব্দ যদিও তোমাদের সিলেবাসে নেই, কিন্তু পেলাম বলে বলে দিচ্ছি, মুন্ডমাল শব্দ। এটা বড় হয়ে কিন্তু পাবে মুন্ডমাল শব্দটা। কোনো শব্দগুচ্ছ বা বাক্যাংশের মানে বাক্যের অংশ বিশেষ কিংবা পদের প্রথম ধ্বনিগুলির সাহায্যে যখন একটি নতুন শব্দ গঠন করা হয় তাকে বলবো নতুন শব্দটিকে মুন্ডমাল শব্দ। যেমন ইংরাজি ভাষা অভিধানে এমন শব্দের সংখ্যা প্রচুর। আমরা বলি ডিএম। ডিএম কি? ডি দিয়ে হচ্ছে ডিস্ট্রিক্ট, আর এম এ হচ্ছে ম্যাজিস্ট্রেট। ভিআইপি, ভিআইপি কি? ভিএ ভেরি, আই এ ইম্পর্টেন্ট, পি এ পার্সন। এমপি, এমপি কি? মেম্বার অফ পার্লিয়ামেন্ট। এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এগুলোকে আমরা বলবো মুন্ডমাল শব্দ। কোনো শব্দগুচ্ছ মানে একসাথে শব্দগুচ্ছ বা বাক্যাংশের অংশ বিশেষ কিংবা পদের প্রথম ধ্বনিগুলির সাহায্যে যখন একটি নতুন শব্দ গঠন করা হয় তখন নবগঠিত সেই শব্দকে বলবো মুন্ডমাল শব্দ। যেমন ক ফুলস্টপ বি, কলিকাতা বিশ্ববিদ্যালয়। গ সাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ল সাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিত। এছাড়া খণ্ডিত শব্দ, এটাও সিলেবাসে নেই, তাও বলে দিচ্ছি। কর্মসূত্রে আমরা প্রত্যেকেই ব্যস্ত, তাই এর ফলে বড় শব্দের অংশবিশেষ আমরা কেটে নিজেদের সুবিধার্থে ছোট করে নিই। যেমন টেলিফোনকে আমরা বলি ফোন, মাইক্রোফোনকে বলি মাইক, কমলা লেবুকে বলি কমলা, মোটর বাইককে বলি বাইক। এরকমই হেলিকপ্টারকে বলি ক্যাপ্টার, এরোপ্লেনকে বলি প্লেন। আর অনুদিত শব্দ কোনগুলো? যেগুলো অনুবাদের সূত্রে অন্য ভাষার শব্দ বাংলা শব্দভাণ্ডারে গৃহীত হয়েছে। যেমন এয়ার কন্ডিশন ছিল, আমরা বলি বাতানুকূল। ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় বলি। টেস্ট টিউব বেবি, নলজাতক শিশু। টিয়ার গ্যাস, কাঁদানে গ্যাস। এরকমই ফাউন্টেন পেন, ঝর্ণা কলে। এইভাবেই আমরা ভাগ করেছি। আর যেটা তোমাদের আছে সেটা হচ্ছে মিশ্র শব্দ। অনেক সময় বিভিন্ন ভাষার উপাদান যোগ করে নতুন শব্দ গঠন করা হয়, এইরূপ শব্দকে আমরা বলি সংকর বা মিশ্র শব্দ। যেমন পাউরুটি, পাও হচ্ছে পর্তুগিজ শব্দ, রুটি হচ্ছে হিন্দি শব্দ, তাহলে পাও যুক্ত রুটি, পাউরুটি। কয়াকা হর্ষ রয়সু টেস, পাউরুটি। মাস্টারি, মাস্টার ইংরেজি শব্দ, হর্ষইটা বাংলা প্রত্যয়, তাহলে মাস্টার যুক্ত ই হয়ে মাস্টারি। বা হেড পণ্ডিত, হেড ইংরেজি শব্দ যোগ পণ্ডিত হচ্ছে বাংলা শব্দ, হেড পণ্ডিত। এগুলো সব মিশ্র। কেতাবি, কেতাব আরবি শব্দ আর হর্ষই হচ্ছে বাংলা প্রত্যয়, এটা মিলে কেতাবি। ফৌজদারি, ফৌজদার ফার্সি যুক্ত হর্ষই বাংলা প্রত্যয়, ফৌজদারি। এইভাবে আইন সিদ্ধ, আইন আরবি প্লাস যোগ সিদ্ধ হচ্ছে তৎসম আইন সিদ্ধ। এইভাবে রয়েছে। আজ এই পর্যন্ত। কেমন লাগলো জানিও, আগের ভিডিওগুলো কেমন লাগছে বা আজকের ভিডিও তোমাদের যদি কিছু উপকারে আসে। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজ এই পর্যন্ত, খুব ভালো থেকো।